বিশ্বকাপের মাঠে যখন একজন খেলোয়াড় বল নিয়ে দৌড়ান, আমরা শুধু সেই মুহূর্তটাই দেখি, সেই গোলটা, সেই উল্লাস, কিন্তু আমরা দেখি না তার পেছনে থাকা বছরের পর বছরের পরিশ্রম, অথবা স্পেসিফিক্যালি বলতে গেলে 17 বছরের সংগ্রাম। হাজারো সকাল যখন কেউ দেখছিল না, হাজারো ব্যর্থতা যা কখনো ক্যামেরায় ধরা পড়েনি। হ্যাঁ, আপনি ঠিক ধরেছেন। আজ আমরা ফুটবল ইতিহাসের সেরা কিংবদন্তি লিওনেল মেসির জীবন দর্শন ও মানসিকতা নিয়ে কথা বলবো, যিনি শুধু একজন মহান খেলোয়াড় নন, বরং একজন মহান মানুষ হিসেবে বেঁচে থাকতে চেয়েছেন। আর হ্যাঁ, এই ভিডিওর একদম শেষ অংশে দু একটা দারুণ ইনফরমেটিভ এবং ইন্টারেস্টিং তথ্য আছে, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। প্রথমে কথা বলা যাক অধ্যবসায় এবং দক্ষতা নিয়ে। আমরা যখন কাউকে ওভারনাইট সাকসেস বলি, আমরা ভুলে যাই সেই রাতের আগে ছিল হাজারো দিন। আজকে এই চূড়ায় নিয়ে যেতে লিওনেল মেসি একবার বলেছিলেন, আমি খুব ভোরে অনুশীলন শুরু করি এবং অনেক দেরিতে শেষ করি, দিনের পর দিন, বছরের পর বছর। আমার 17 বছর 114 দিন লেগেছে ওভারনাইট সাকসেস হতে। এটাই সত্যি, সাফল্য কখনো রাতারাতি আসে না। যা আমরা দেখি সেটা শুধু বরফের চূড়া, নিচে লুকিয়ে আছে বছরের পর বছরের নীরব পরিশ্রম। আর যারা সত্যি সেরাদের সেরা হয়ে ওঠেন, তারা কখনো নিজেকে উন্নত করার চেষ্টা থামান না। মেসি সবসময় বলতেন, যেদিন মনে হবে আর নতুন কোনো উন্নতির জায়গা নেই, সেদিনটাই সবচেয়ে দুঃখের দিন। এবার আসুন মানসিকতা এবং উদ্দেশ্য নিয়ে কিছু কথা বলা যাক। মাঠে যখন 1 সেকেন্ডের সিদ্ধান্ত পুরা ম্যাচ বদলে দেয়, তখন অতিরিক্ত চিন্তা করার সময় থাকে না। তখন কাজ করে ভেতরের সহজাত প্রবৃত্তি বা ইনস্টিংক্ট। মেসি বিশ্বাস করেন, সবচেয়ে ভালো সিদ্ধান্তগুলো মাথা দিয়ে নয়, ভেবে নয়, বরং নিজের ইনস্টিংক্ট বা সহজাত প্রবৃত্তি দিয়ে নেওয়া হয়। আর তার অনুপ্রেরণা বা মোটিভেশন কখনো টাকা ছিল না। তিনি অকপটে বলতেন, টাকা আমার জন্য বড় কোনো ফ্যাক্টর নয়। আমি যদি পেশাদার ফুটবলার হিসেবে টাকা নাও পেতাম, তাও বিনামূল্যে এই খেলাটা খেলতাম। এটাই আসল প্যাশনের সংজ্ঞা। যা আপনি ভালোবাসেন, তার বিনিময়ে যদি কিছু নাও পান, তাও আপনি সেটাই করতে চান। আর জয় পরাজয় নিয়ে মেসির দর্শন ছিল দারুণ বাস্তবসম্মত। মাঝে মাঝে আপনাকে মেনে নিতেই হবে যে আপনি সবসময় জিততে পারবেন না। আপনি দেখুন, চরিত্র এবং উত্তরাধিকার নিয়ে মেসির কিছু কোটেশন। আমার সবসময় মনে হয় যে লিওনেল মেসির সবচেয়ে বড় সুন্দর দিকটা হলো মাঠের বাইরের ব্যক্তিত্ব। মেসি নিজের ভাষায়, আমি বিশ্বের সেরা ফুটবলার হওয়ার চেয়ে বেশি চিন্তিত একজন মানুষ হওয়া নিয়ে। যখন সব খেলা শেষ হয়ে যাবে, তখন আপনার কাছে কি থাকবে? আমি যখন অবসর নেব, আমি চাই মানুষ আমাকে একজন ভালো মানুষ হিসেবে মনে রাখুক। কত মানুষ সাফল্যের পেছনে ছুটতে ছুটতে ভুলে যান তারা আসলে কে ছিলেন, কিন্তু মেসি ভোলেননি। তিনি মনে করেন জীবনে জয় পরাজয়ের চেয়েও বড় এবং গুরুত্বপূর্ণ বিষয় আছে। তাই তিনি বলেছিলেন, আমি অত্যন্ত সাধারণ একজন মানুষ, আমার পরিবার ও বন্ধুদের নিয়ে সবার মতো আমারও একই রকম জীবন। আর যে বিশ্বজোড়া খ্যাতি তিনি পেয়েছেন, সেটাকে ব্যবহার করেছেন সুবিধাবঞ্চিত শিশুদের সাহায্য করতে। কারণ তার মতে এবং তার উক্তিতে, একটি শিশুর মুখের হাসি পৃথিবীর সব ধন সম্পদের চেয়েও মূল্যবান। আজকের এই ছোট ভিডিওটাই আমি করেছি শুধুমাত্র আপনার জন্য, যেন শুধুমাত্র লিওনেল মেসিকে একজন খেলোয়াড় হিসেবে আপনি মূল্যায়ন না করেন। মাঠের বাইরে যে তার জীবন আছে, সেই জীবন থেকেও কিছু শিক্ষা লাভ করতে পারেন। ট্রফি আসে, ট্রফি যায়, মেডেল কারো না কারো হয় অথবা কারো হয় না, কিন্তু যা চিরকাল থেকে যায় তা হলো একজন মানুষের চরিত্র, তার নীরব পরিশ্রম এবং একজন ভালো মানুষ হওয়ার অদম্য ইচ্ছা। আচ্ছা, এবার আসি ভিডিও শুরুতে বলা সেই ইন্টারেস্টিং তথ্যে। মেসির জীবন নিয়ে আজকে একটি নয়, বরং 2টি দারুণ তথ্য আপনাদের জানাবো। এরপরে আরেকটি বোনাস তথ্য জানাবো, তো সুতরাং আরেকটু অপেক্ষা করুন। প্রথম তথ্যটি হলো, আমরা অনেকেই জানি মেসি ছোটবেলায় গ্রোথ হরমোনের সমস্যায় ভুগছিলেন। কিন্তু আপনারা কি জানেন, মাত্র 11 বছর বয়স থেকে যখন তার এই চিকিৎসা চলছিল, তখন প্রতি রাতে তাকে নিজের পায়ে নিজেকেই ইঞ্জেকশন নিতে হতো।
মাসের পর মাস, বছরের পর বছর চলা সেই তীব্র শারীরিক কষ্ট আর সুইয়ের খোঁচাই আজকে এই শান্ত এবং অপ্রতিরোধ্য মেসিকে তৈরি করেছে। দ্বিতীয় তথ্যটি হলো ফুটবলের ইতিহাসের অন্যতম সেরা এই জাদুকর মাত্র 13 বছর বয়সে যখন বার্সেলোনায় যোগ দেন, তখন তার অফিসিয়াল চুক্তিটি কোনো ফর্মাল পেপারে হয়নি। বার্সেলোনার তৎকালীন ডিরেক্টর মেসির ট্যালেন্ট দেখে এতটাই মুগ্ধ হয়েছিলেন এবং তিনি কোনো সময়ও নষ্ট করতে চাননি যে হাতের কাছে কোনো কাগজ না পেয়ে একটি রেস্টুরেন্টের টিস্যু পেপারে তিনি মেসির প্রথম চুক্তিটি স্বাক্ষর করিয়েছিলেন। আর সেই ঐতিহাসিক টিস্যু পেপারটি আজও ফুটবল ইতিহাসের অন্যতম মূল্যবান দলিল হিসেবে সংরক্ষিত আছে। ওকে, শেষ করার আগে সেই ইন্টারেস্টিং আরেকটি তথ্য দিচ্ছি। আজ 24শে জুন, এই মহান জাদুকর লিওনেল মেসির জন্মদিন। আর তার এই জন্মদিনে তার জীবনের এমন অভিজ্ঞতা এবং উক্তি শেয়ার করতে পেরে আমি সত্যিই আনন্দিত। আমি বিশ্বাস করব মেসির এই ফিলোসফি এবং তার মাঠের বাইরের যে উক্তিগুলো আমি আজকে শেয়ার করলাম তা আপনার জীবনে খেলাধুলার বাইরেও, খেলাধুলার উন্মাদনার বাইরেও কাজে লাগবে এবং আপনাকে অনুপ্রাণিত হতে সাহায্য করবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। বি অনারেবল।